রাসবিহারী অ্যাভিনিউয়ে বাড়ির বারান্দা ভেঙে বিপত্তি। ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। একজনের আঘাত গুরুতর, একজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো বাড়ির সমস্ত বিপজ্জনক অংশ ভেঙে দিয়েছে পুরসভা। রাসবিহারী অ্যাভিনিউয়ে বাড়ির বারান্দা ভেঙে বিপত্তি, ঘটনায় আহত 2। ঠিক কি ঘটনা ঘটেছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। 9:57 সময় তখন বাড়িটা হুড়মুড়িয়ে পড়লো। বাড়িটা হুড়মুড়িয়ে পড়ার পরে তখন ওই চায়ের দোকান, ওখানে চায়ের দোকানে অনেক লোক চা খায়, তা চা খাচ্ছিলেন এবং কিছু লোক প্রাণ বাঁচিয়ে পালালো, কিছু লোক আটকে গেল। তার মধ্যে এখানে একজন আছেন তপুদা বলে, তরকারুটির দোকান, উনি পা চাপা পড়ে আটকে গেলেন। আর আরেকজন থাকে মাস্টার মশাই, সবজি বাগান লেনে থাকেন, তাকে বার করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। আর তপুদাকে বার করে রেস্কিউ করে হসপিটালে পাঠানো হলো। কিন্তু এখানে যে অবস্থা, এই অবস্থায় অনেক লোকই আহত হতে পারতেন, কিন্তু কিছু লোক হয়েছেন, কিছু লোক সরিয়ে তাদের সেবা সুস্থতা করে সরিয়ে দেওয়া হয়েছে। রাসবিহারী অ্যাভিনিউ থেকে কেওড়াতলা মহাশ্মশান ঢোকার যে রাস্তা, সেই রাস্তার ওপরই বিশাল বড় 4তলা পুরনো বাড়ি, যে বাড়িটির একটা অংশ ইতিমধ্যেই বিপজ্জনক ঘোষিত। কলকাতা পুরসভার বোর্ড লাগানো ছিল, তা সত্ত্বেও বাড়িতে একাধিক ব্যক্তির বসবাস ছিল এবং তারও পাশাপাশি এই বাড়ির নিচে একদিকে রয়েছে রিক্সা স্ট্যান্ড, একদিকে রয়েছে একাধিক টিফিন, চা, স্ন্যাক্স এবং মিষ্টির দোকান, রয়েছে দুটি বেসরকারি সংস্থার অফিস। সকাল 9:30 নাগাদ রাতের বা ভোরের প্রবল বর্ষণের জেরে হঠাৎ করেই এই বাড়ির বারান্দার একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তায়। নিচে যে চায়ের দোকান, রিক্সা স্ট্যান্ডের পাশে, সেখানে দাঁড়িয়েছিলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। তার মাথার মধ্যে চাঙড়ের একটা বড় অংশ ভেঙে পড়ে, তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এরপর কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তে জেসিবি দাঁড় করিয়ে এই বাড়ির চতুর্দিকের সমস্ত বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। রয়েছে পুলিশের নিরাপত্তা বেষ্টনী, কারণ একদিকে বহু পুরনো বাড়ি এবং একদিকে অন্যতম গুরুত্বপূর্ণ জাংচার বা সংযোগকারী রাস্তা। অতএব এখানে এইভাবে এই মুহূর্তে গোটা রাস্তাটা ব্যারিকেড দিয়ে বন্ধ করেই এই ভাঙাভাঙির কাজ চলছে, যাতে ভাঙার কোনো অংশ ছিটকে নতুন করে আর কোনো সাধারণ মানুষ বা পথচারী দুর্ঘটনাগ্রস্ত না হয়ে পড়েন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।